সরবরাহ মজুদ থাকা সত্ত্বেও কেন বাড়ছে চালের দাম? মাত্র ২০ দিনের ব্যবধানে ২ দফায় দাম বেড়েছে সুগন্ধি চালের। বিশেষ করে উৎসব পার্বণের অন্যতম অনুষঙ্গ সুগন্ধি চিনিগুড়া চালের দাম আকাশ ছোঁয়া। বস্তা প্রতি এই চালের দাম বেড়েছে ২,০০০ থেকে ২,২০০ টাকা পর্যন্ত। কিন্তু ভরা মৌসুমে হঠাৎ কেন সুগন্ধি চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? ব্যবসায়ীদের অভিযোগ, চালের বাজার এখন আর সাধারণ মিলারদের নিয়ন্ত্রণে নেই। কর্পোরেট জায়ান্ট ও বড় মিল মালিকদের কারসাজিতেই জিম্মি হয়ে পড়েছে পুরো বাজার ব্যবস্থা। দেশের বাজারকে উপেক্ষা করে তারা চিনিগুড়া চাল বিদেশে রপ্তানি করছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। ২-৩টা কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে এক্সপোর্ট করছিল অল্প চাউল। তো অল্প চাউল এক্সপোর্ট করলে এইভাবে যে মানুষের টাকা পকেট থেকে টাকা হাতায় নিয়ে গেছে একটা বিশাল সিন্ডিকেট হইয়া, একটা চাউলের বস্তাতে যদি ৫০ কেজি চাউলে যদি ২,০০০ টাকা বাড়ে, তাহলে কি পরিমাণ টাকা মানুষ থেকে হাতায় নিয়ে গেছে। চিনিগুড়ার এই সিন্ডিকেটের আঁচ লেগেছে সাধারণ চালেও। মাত্র ১ থেকে ১.৫ মাস আগে বোরোর ভরা মৌসুম শেষ হলেও বাজারে তার কোনো সুফল নেই। মিনিকেট, জিরা, সিদ্ধ, নাজির শাইল কিংবা কাটারি ভোগ সব ধরনের চালের দাম বস্তা প্রতি আরও ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে চিনিগুড়ার প্রভাবের পাশাপাশি বাড়তি পরিবহন খরচকে দুষছেন ব্যবসায়ীরা। অন্য চালের দাম মোটামুটি যেভাবে বাড়ছে, মোটামুটি এভাবে চলা যায়। এই ১-২০০ টাকা করে বাড়ছে, বাড়ে না একদম। মোটা চালের দাম তো আরো বাড়ি গেছে ধরতে গেলে। যেমন স্বর্ণ চাউল এই ছিল ২১০০ টাকা, ২২০০ টাকা, এটা এখন ২৩০০ টাকা, ২৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলের দামটা বাড়ার কারণে হয়তো গাড়ি ভাড়াটা বাড়ছে, কিছুটা ২০-৫০ টাকা বস্তা দুইটা বাড়ছে। এটাই স্বর্ণ ৫টা বাড়ছে ভাবে এই কারণে। কারণ আগে মনে করেন যে গাড়ি ভাড়া আসতো ১৭-১৮,০০০ টাকা, এটা ২৪,০০০-২২,০০০ টাকা ভাড়া আসতো। সরকার নিত্য পণ্যের দরে লাগাম টানতে বাজেটে প্রতিশ্রুতি দিয়েছে। তবুও দেশের প্রধান খাদ্যের এই বাজার বারবার সিন্ডিকেটের হাত ধরে কেন অস্থির হবে, সেই প্রশ্ন ভোক্তাদের। অ্যাডজাস্টমেন্টটা করা খুব কঠিন। এদিকে টান দিতে গেলে ওদিকে ছুটে যায়, ওদিকে টান দিতে গেলে এদিকে ছুটে যায়। এইভাবে যদি বাড়ে দেয়, আমরা মধ্যবিত্তির যারা পরিশ্রম করে তারা তো চলার কষ্ট আরো বেশি। আয় তো বাড়তেছে না, সবার বৃদ্ধি হচ্ছে না, কিন্তু দাম বৃদ্ধি হয়ে চলে যায়। এটা এখন সরকার উপরে কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এখন এগুলোতে দৃষ্টিপাত না করে তাহলে তো এটা সম্ভব না। ট্যারিফ কমিশনের হিসাবে দেশে বছরে চালের চাহিদা ৩,৬০,০০,০০০ থেকে ৩,৮০,০০,০০০ টন। দেশে চাল উৎপাদন চাহিদার চেয়েও বেশি, এমন তথ্য বারবার তুলে ধরছে সরকারি সংস্থাগুলো।